We welcome you all on the occasion of celebration of National Space Day. आज के इस मुख्य कार्यक्रम नेशनल स्पेस डे के इस सेलिब्रेशन पर सबको बहुत बहुत अभिनंदन शुभकामनाएं। এবার আয়োজনে আসন গ্রহণ করার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি এই হলে উপস্থিত সকল ছাত্রছাত্রী। Head of Space and Atmospheric Science Division at NISAC. गेस्ट डॉक्टर सैम एस फोटो मुजीका जो हेड है SASD के। मैं बहुत ही विनम्रता के साथ अनुरोध करना चाहती हूँ निवेश दफ्तर के माननीय मंत्री श्री निवेश देववर्मा महोदय जी के हाथ में ये सुंदर अंतरिक्ष का ये सम्मान दे रहे हैं। तो जोरदार ताली प्लीज। भारत के बुलंद हौसलों का ये है टक्का। राष्ट्रीय अंतरिक्ष दिवस की हार्दिक शुभकामनाएं सभी को हम देते हैं। हमारा ये नेशनल स्पेस डे का ये सुंदर आयोजन बहुत ही दूर जाए, आगे जाए, हम यही आशा करते हैं। चलिए सब मिलकर त्रिपुरा स्टेट एकेडमी ऑफ ट्राइबल कल्चर इन शिल्पिया। मैं बहुत ही विनम्रता के साथ माननीय मुख्य अतिथि हमारे राज्य के विज्ञान प्रजुक्ति परिवेश दफ्तर के माननीय मंत्री महोदय जी से Universe's deepest secrets with unstoppable curiosity and illustration of thirst for discovery. ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন সায়েন্স এন্ড টেকনোলজির জয়েন্ট ডিরেক্টর মাননীয় শ্রী অঞ্জন সেনগুপ্ত। Advanced space technology and application of space technology for societal, commercial development and for development and operationalization. 1969, and it was brought under Department of Space in September. The 1980s were the period of experimentation, which saw the demonstration were in the experimental stages worldwide. Dr. Vikram Sarabhai, a visionary behind Indian leverage to tackle the problem of society and the country. It's a National Space Day. It space does not belong to Tripura alone. Space is for the entire globe. পৃথিবীর যদি লাভ হয় ত্রিপুরারও লাভ হবে। তো স্পেসকে বাদ দিয়ে কোনো ধরনের টেকনোলজি ইজ ডেফিনেটলি ইনকমপ্লিট। যে প্রশ্নটা উঠে আসছে আজকে যে স্পেস ডে বা এই স্পেস টেকনোলজি ত্রিপুরার ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ। ত্রিপুরার ক্ষেত্রে সাংঘাতিক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এখানে ফরেস্ট আছে, ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, আমাদের ফার্মার্সদের জন্য, ফিশারিদের জন্য, সমস্ত কিছুর জন্য আমাদের যে গ্রাউন্ডে যারা কাজ করছেন তাদের যে দুইটি চোখ, এই চোখটা স্পেসে আরো একটা পেয়ার চোখ দিয়ে আগে বাগেই আবহাওয়া সম্পর্কে বা ফরেস্ট ডিস্ট্রাকশন সম্পর্কে, ইন্টারন্যাশনাল বর্ডারে কি হচ্ছে, এই সমস্ত জিনিস যদি তদারকি করতে হয় স্পেস সায়েন্সকে বাদ দিয়ে কোনোটাই সম্ভব না। সো স্যাটেলাইট ইজ অ্যাবসলিউট মাস্ট। এই যে আপনারা ইন্টারনেট ব্যবহার করছেন, আইফোন দিয়ে বা স্মার্টফোন দিয়ে ইন্টারভিউ নিচ্ছেন, এগুলো কিন্তু উইদাউট স্পেস টেকনোলজি দিস আর নট পসিবল। তো সারা দেশের সঙ্গে আজকে আমরাও 23 তারিখ তো হবে, এটা তো প্রত্যেকটি রাজ্যে 23 তারিখের আগেই যার যার রাজ্যে
স্পেস ডে পালন করার জন্য নির্দেশ এসছে এবং ত্রিপুরায় আজকে আমরা এটা করছি। এক্সপার্টরা এসে গেছেন, ওনারা বলবেন টেকনিক্যাল সেশনে। ইনাগুরাল প্রোগ্রামে আমি অংশগ্রহণ করছি এবং ন্যাশনাল স্পেস ডে সার্থক হোক, বিজ্ঞানীদের কাজ আরো এগিয়ে যাক, এইটুকুই বলবো। Thank you. ফিউচারটা কিভাবে দেখছেন ত্রিপুরার ত্রিপুরার প্রসপেক্টে উই হ্যাভ এনআইটি, উই হ্যাভ টিআইটি, আরো নতুন নতুন ইউনিভার্সিটি আসছে ত্রিপুরায়। এই টেকনোলজি গুলো শিখে আমাদের ছেলেমেয়েরা বাইরে কাজের সুযোগ পাবে, গবেষণার সুযোগ পাবে। ত্রিপুরা আই থিঙ্ক will have maximum benefit because our human resource is of very good quality. তো এইটুকু আমার বিশ্বাস যে বিজ্ঞান এবং প্রযুক্তিতে ত্রিপুরার ছেলেমেয়েরা কিন্তু দেশের অন্যান্য প্রান্তের চেয়ে এগিয়ে যাবে। ত্রিপুরার ইকোনমি মূলত এগ্রিকালচার বেস, পাশাপাশি বর্ডার স্টেট হওয়ার কারণে ত্রিপুরাতে স্মার্ট বর্ডারিং এর নতুন করে কনসেপ্ট তৈরি হচ্ছে। এই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে স্পেস টেকনোলজি ত্রিপুরাতে ভবিষ্যতে আর কিভাবে ডেভেলপ করবে? We are open to it. আমাদের এখানে ড্রোনকে নিয়েও আমরা চর্চা করছি। ড্রোন হাব তৈরির প্রচেষ্টা চলছে এবং ড্রোন টেকনোলজি দিয়েই কিন্তু বর্ডারের যে গার্ড গুলো, মানে গার্ডের যে কাজ হয়, এগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে। মনিটরিং সেন্টার থাকবে, কোথায় কি মুভমেন্ট হচ্ছে এগুলো জানা যাবে। তো ত্রিপুরা কিন্তু প্রযুক্তির দিক থেকে পিছিয়ে থাকবে না। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট বা আইটি ডিপার্টমেন্ট, প্রযুক্তির যে দপ্তরগুলো আছে, আমরা সম্মিলিতভাবে কিন্তু ত্রিপুরাকে টেকনোলজি ব্যবহারের দিক থেকে এগিয়ে রাখবো। থ্যাংক ইউ। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।